নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পুরাতন শিক্ষকদের জন্য অত্যন্ত বড় একটি খবর। সুপ্রিম কোর্টের রায় এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষকদের টেট পাসের বাধ্যবাধকতা নিয়ে বিস্তারিত আলোচনা বিষয়ে একটি অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি সকল রাজ্যের শিক্ষা সচিবদের উদ্দেশ্যে একটা ইম্পর্টেন্ট চিঠি পাঠানো হয়েছে। এই চিঠিতে সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক জাজমেন্ট এবং শিক্ষকদের টেট পাসের বাধ্যবাধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এই যে চিঠিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চিঠিতে মূল যে পয়েন্টগুলো বলা হয়েছে সেগুলো আমি দু একটা আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ কি দিয়েছিল সেটা বলা হয়েছে। কোর্টের রায় অনুযায়ী যারা শিক্ষা অধিকার আইন আর টি অ্যাক্ট কার্যকর হওয়ার আগে চাকরিতে যোগদান করেছিলেন কিন্তু এখনও টেট পাস করেননি, তাদের জন্য নির্দিষ্ট নিয়ম ঠিক করা হয়েছে। ২ নম্বর হচ্ছে যে যাদের যে সমস্ত টিচারদের ৫ বছরের কম সময় বাকি রয়েছে চাকরি থেকে অবসর নেওয়ার, সেসব শিক্ষকদের তারা যদি টেট নাও পাস করেন তাহলে চাকরি চালিয়ে যেতে পারবেন। তবে হ্যাঁ, পরবর্তী যদি ওনারা প্রমোশন নিতে চান তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই টেট পাস করতে হবে। ৩ নম্বর হচ্ছে যে ৫ বছরের বেশি সময় বাকি রয়েছে অবসর গ্রহণের জন্য এমন টিচারদের, তাদের আগামী ২ বছরের মধ্যে অবশ্যই টেট পাস করতে হবে। যদি তারা এই সময়ের মধ্যে টেট পাস করতে ব্যর্থ হন তবে তাদের বাধ্যতামূলক অবসর বা কম্পালসারি রিটায়ারমেন্ট দেওয়া হতে পারে এবং নিয়ম অনুযায়ী সমস্ত পাওনাগন্ডা মিটিয়ে দেওয়া হবে এককালীন। এরপর এই সমস্ত বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় সরকারের কিন্তু টনক নড়েছে এবং সরকারের পর্যবেক্ষণ যে সরকার ঠিক করেছে যে ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে শিক্ষকদের জন্য টেট পরীক্ষায় বসাটা বেশ কষ্টসাধ্য এবং আবেগপ্রবণ বিষয়। এর ফলে যারা এক্সপিরিয়েন্স টিচার তাদের অভাব হতে পারে স্কুলগুলোতে এবং তাদের আর্থিক নিরাপত্তাতেও ব্যাঘাত ঘটতে পারে। এবার এই নিয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে প্রত্যেকটি রাজ্যের কাছে যে এই রায় যদি কার্যকর হয় তাহলে কতজন শিক্ষক সমস্যায় পড়বেন, সেই সঠিক সংখ্যাটা জানতে চেয়েছে কেন্দ্র। এই বিষয়ে আগামী ১৬ই জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সকল রাজ্যকে বিস্তারিত তথ্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। তো এই বিষয়টি নিয়ে, যদিও এটা খুব গুরুগম্ভীর বিষয়, সেই নিয়ে আইনি মতামত এবং সমাধান কি রয়েছে, রাজ্যগুলোকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে তারা এই রায়ের ফলে শিক্ষকদের উপর প্রভাব এবং এর থেকে মুক্তির কোনো আইনি পথ বা উপায় আছে কিনা সেই বিষয়ে রাজ্যের যদি কোনো মতামত থাকে, অবশ্যই থাকবে, সেটা যেন অবশ্যই কেন্দ্র সরকারকে জানানো হয়। তো কেন্দ্র সরকার বর্তমানে এই বিষয়টি খতিয়ে দেখছে এবং শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে তথ্য সংগ্রহ করছে। তো এই টেট বাধ্যতামূলক প্রসঙ্গে এখনো পর্যন্ত যতটুকু এই চিঠিটা থেকে কিন্তু বলা যায় অনেকটাই ইতিবাচক পদক্ষেপ, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট এনে টোটাল ব্যাপারটাকে যদি চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কিন্তু শিক্ষকদের সত্যি সত্যি টেট মুক্তি হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তো এই ছোট্ট আপডেটটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনারাও সকলের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।